আসসালামু আলাইকুম। আজ আমি কাটা মশলা দিয়ে খুবই মজার একটি মাংসের রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে কোনো গুঁড়া মশলা ইউজ করব না, কোনো পানিও অ্যাড করব না। তারপরেও জিনিসটা খাইতে এত মজার হয় আর তৈরি করাও খুবই সোজা। তো চলেন দেখি কিভাবে তৈরি করে। আমি এখানে মশলার মধ্যে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, আদাগুলো আমি এভাবে কেটে নিয়েছি, রসুনগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে কয়েকটা এলাচ, দারচিনি, লং, তেজপাতা এবং শুকনা মরিচ নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি 1/2 কাপ পরিমাণ, স্বাদ মতো লবণ, হোয়াইট ভিনেগার নিয়েছি 1/4 কাপ, 1/2 কাপ তেল এবং পেঁয়াজের বাটা নিয়েছি 1/2 কাপ। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারবেন। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদার কিউব, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং। শুকনা মরিচগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 কাপ তেল এবং হোয়াইট ভিনেগার। যেহেতু আমি টক দই দিচ্ছি না, সেজন্য ভিনেগারটা একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে হাতে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট রান্না করব। এবার একটু নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে 30 মিনিট রান্না করব। আমি একটা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমরা রান্নার মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। আমাদের মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি আরও 10 মিনিট রান্না করব। তো আমাদের মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দেব। তো দেখেন হয়ে গেল আমাদের দারুণ মজাদার কাটা মশলা দিয়ে অসাধারণ একটি মাংসের রেসিপি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।